রোলের ডালনা বানাবো আজ। না না, রোল না, কাঁকরোল। কাঁকরোলের ডালনা, যা অসম্ভব সুন্দর খেতে হয়। রুটি, পরোটা, লুচি কিংবা ভাত, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। যারা কাঁকরোল খেতে ভালোবাসো না, তারা একবার এইভাবে কাঁকরোলটা বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। এখানে দেখো নিয়ে নিয়েছি কাঁকরোল। কাঁকরোল খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। কাঁকরোলটাকে ফার্স্ট কেটে নেব। দুদিকটা ভালো করে কেটে নিয়ে মাঝখান দিয়ে 6টা টুকরো করব। এইভাবে লম্বা লম্বা করেই কাঁকরোলটাকে কাটতে হবে। তোমরা যদি চাও তো কাঁকরোলের গায়ের উপরে কাঁটাগুলো একটু করে ছুলে নিতে পারো। আমি আর কিছু বাদ দিচ্ছি না। কাঁকরোলের সব কিছুই খেতে বেশ ভালোই লাগে। ঠিক এইভাবে পাতলা পাতলা করে একটু 6টা টুকরো করে সমস্ত কাঁকরোল কেটে নিয়েছি। কেটে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে কাঁকরোলটাকে সাইডে রেখে কয়েকটা আলু কেটে নেব। আলু দিয়ে আজ কাঁকরোলের ডালনা বানাবো। আলু না হলে কোনো সবজি খেতে খুব একটা ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, সমস্ত সবজিতে একটু আলু তো চাই। আলুটাও ঠিক কাঁকরোলের মতোই লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা যদি চাও তো সাদা তেল দিয়ে বানাতে পারো, আমি সর্ষের তেল দিয়ে বানাবো। আলু কাঁকরোল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এরপর আর কি, সবজিটাকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কাঁকরোল আলুটা খুব বেশি ভাজবো না, ওই হালকা করে একটু রং ধরিয়ে নেব। সমস্ত কিছুকে বেশ উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত না একটা লালচে রং ধরে আসছে। হয়ে গেছে আমাদের কাঁকরোলটা আলুটা ভাজা। দেখো বেশ সুন্দর লাল রং ধরে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এরপর বাকি কাজ করতে হবে। ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল। এদিক ওদিক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ফোড়ন। একটা শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 1 চামচের মতন গোটা জিরে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি একটা কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা। আমি বাবু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই ঝালের জন্য এখানেই 2টি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা টমেটো, যেটাকে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। এবার স্বাদ মতন লবণ দিচ্ছি, স্বাদ মতন আবার তো পরে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু গলিয়ে নেব। তাতে করে মশলাটা আমাদের খেতেও বেশ ভালো লাগবে আর তরকারিটা টেস্টটাও বেশ ভালো হবে। টমেটোটা আমাদের গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে ততক্ষণ পর্যন্ত কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো এদিক ওদিক নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে না মশলাটা ধরে যায়। জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে, মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে ভেজে রাখা কাঁকরোল আর আলুটা সেটা দিয়ে দেব। সত্যি বলতে অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। কাঁকরোলের এরকম একটা রেসিপি কোনো একদিন বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। মশলার সাথে আলু কাঁকরোল বেশ ভালো করে কষিয়ে নেব। এই সবজির সাথে মশলা আর সবজি ভালো করে কষে নিলে সেই রান্নার স্বাদ বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু ডালনা বানাবো তাই খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। আলু আর কাঁকরোল সেদ্ধ হওয়ার মতনই ঠিক। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতন চিনি, ওই টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। যদি তোমরা চাও তো না দিতেও পারো, চিনিটা স্কিপ করে যেতে পারো। দিয়ে 5-6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আমাদের আলু খুব ভালো সুসেদ্ধ হয়ে গেছে, আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কাঁকরোলটা বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর একটা কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।